বাবা এটা কি শক্তি! চীনা হাঁস আজকে রান্না করবো, চীনা হাঁসের মাংস রান্না করবো, দেশি ছোট আলু দিয়ে পাতলা ঝোল হাঁসের মাংস রান্না করবো আজকের রেসিপি। হাঁস আমি কাইটা ধুয়ে নিয়ে চলে আসলাম, সাথে দেশি আলু নিলাম। এই যে দেশি আলু দিয়া হাঁসের মাংস আমি রান্না করবো। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিতেছি। কড়াইয়া তেল দিছি, তেল গরম হয়েছে, আলু দিয়ে দিলাম। লবণ, হলুদ, আলু একটু ভাজানো লাল লাল করে, আলু লাল লাল করে আমি ভাজে নিলাম, আর নামিয়ে নিব। এলাচ দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ, লবণ, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা ভালোভাবে ভেজে নিলাম। রসুন আর পেঁয়াজ একসাথে বাইটা নিলাম, দিয়ে দিলাম। একটু রসুন পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেবো, আর একটু কাঁচা গন্ধটা চলে দেবো। আদা জিরা বাটা, হলুদ, মরিচ। হাঁসের মাংস যদি জাল খেতে হয় তার জন্য একটু বেশি মরিচ দিলাম। ধনিয়ার গুঁড়া, সব মশলা আমি দিয়ে দিলাম। মশলাটা পুড়ে দেবো, তো এই সামান্য একটু জল দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দিলাম। এভাবে যদি হাঁসের মাংস রান্না করা যায়, হাঁসের মাংস গন্ধ কণা, এভাবে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। এইভাবে হাঁসের মাংস রান্না করবেন, খাইতে অনেক ভালো লাগবে। আমি আজকে চীনা হাঁসের মাংস রান্না করতেছি, সব হাতে বাটা মশলা দিয়ে। আমি মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিছে, অনেক সুন্দরভাবে মশলা কষাই নিলাম। মাংসের মশলা যত কষবে ততই স্বাদ লাগবে খাইতে। মশলা কষানো হয়েছে, হাঁসের মাংস দিয়ে দিতেছি। মশলার সাথে মাংস একটু মিশিয়ে নেবো ভালোভাবে। মাংস ভালোভাবে কষিয়ে নিলাম, ভাজা আলু দিয়ে দিলাম। আলু আর মাংস আর একটু কষিয়ে নেব। মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
একটা বল নিলাম। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম।